এরে নবীর আশিক, ভালো করে শুনো, আল্লাহ মানুষ ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইছেন, আর কোনো কাজের জন্য আল্লাহ পাঠান নাই। জমিনে মানুষ তুমি যা করবা সব ইবাদত, বিবাহ করা ইবাদত, সন্তানাদি নেয়া ইবাদত। রহমতের নবী বলেন, তুমি নিজের হালাল কামাই রুজির একটা অংশ তোমার স্ত্রীর পেছনে যদি ব্যয় করো, কিয়ামতের ময়দানে এই অংশটার সওয়াব নেকের পাল্লায় উঠানো হবে। স্ত্রীকে যদি একটা লোকমা দাও, একটা কাপড় দাও, সাদকা হিসাবে সওয়াব। সন্তানের পেছনে যা ব্যয় করবা সব সাদকার সমান সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি ভালোবেসেছেন, কারণ এই জমিনের মধ্যে আল্লাহ মানুষকে বড় মহব্বত করে বানাইছেন। ফেরেশতাকে আল্লাহ এত মহব্বত করেন না, মানুষকে যে মহব্বত করেন। আর এই মানুষের ভেতরে আল্লাহর কাছে আরো বেশি দামি, বেশি প্রিয় যাদের ভেতরে থাকবে আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, ইবাদতের জন্য আমি দুনিয়াতে পাঠাইলাম। তার মানে এটা না যে ইবাদত করতে গেলে ব্যবসা করা যাবে না, ইবাদত করতে গিয়া চাকরি করা যাবে না, এটা ভুল কথা। আমার নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামও ব্যবসা করেছেন, আউলিয়ায়ে কেরাম ব্যবসা করেছেন। ব্যবসা করাটাও ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। ব্যবসা হালাল, সুদ কি হারাম, নিকৃষ্ট হারাম। সুদের খাতায় যাদের নাম থাকবে এদের কোন আমল আল্লাহর আদালতে কবুল হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, সুদের রাস্তা থেকে নিজেকে বাঁচাও যদি প্রকৃত মুমিন হও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি আমি আল্লাহর ভয় না নিয়া তোমার গায়ের জোরে অপরাধ করো, রেডি হও, আমি আল্লাহ আর আমার রাসূল তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি। ব্যবসা হালাল, ব্যবসা ইবাদত। কেমন ইবাদত? আল্লাহর নবী ব্যবসা করেছেন, আবু বকর সিদ্দিক প্রথম খলিফা ব্যবসা করেছেন। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনের আইন করে দিলেন ব্যবসা হালাল। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর নবী বলেন, ও ব্যবসায়ীরা, হালাল ভাবে যদি ব্যবসা করো, কিয়ামতের ময়দানে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে জান্নাত পেয়ে যাবে। ব্যবসা হালাল, এটা ইবাদত। কোন ব্যবসা? যেই ব্যবসা নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাদের ব্যবসার মধ্যে কোনো ধোঁকা নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই, কোনো মিথ্যা নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসা করেছেন। কাপড়ের মধ্যে একটা কাপড় একটু দাগ লাগানো, ছেঁড়া, ছিদ্র আছে, খোঁটা আছে, ত্রুটি আছে, কাপড়টা আলাদা রাখলেন। আর ম্যানেজারকে বললেন, আমার ভাই, তোমরা কাপড়টা আলাদা রাখো, চিহ্ন দিয়ে রাখো,
কেউ যদি কিনতে আসে বলে দিও কাপড়ের মধ্যে ত্রুটি আছে, এই টাকা দাম ছিল, এখন এত টাকা কম দিয়া নিয়ে যাও, বলে দিও। কাপড়টা বিক্রি হয়ে গেল, কিন্তু ক্রেতাকে বলতে মনে নাই কাপড়ের ভেতরের মধ্যে ত্রুটি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, আবার খবর নিলেন ওই ত্রুটিযুক্ত কাপড়টা কি আছে না বিক্রি হয়েছে? বলে হ্যাঁ বিক্রি হয়ে গেছে। বলা হয়েছিল নি কাপড়ের মধ্যে ত্রুটি আছে? বলে বলতে মনে ছিল না। ইমামে আজম আবু হানিফা লোক রেডি করে এলানের জন্য বের করে দিলেন, যাও এলান করো, আবু হানিফার দোকান থেকে কাপড় কে নিছু, অমুক তারিখের কাপড়টা ফিরায় দাও, না হয় টাকা ফিরায় নাও, কাপড়ের মধ্যে ত্রুটি আছে। এর নাম হালাল ব্যবসা। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতনে মুস্তফা। রহমতের নবী ব্যবসা শিখে গেলেন, সাহাবায়ে কেরাম ব্যবসা শিখে গেলেন। আমরাও যদি ওই লাইনে ব্যবসা করি, আমাদের ব্যবসাটা জান্নাতের পাল্লায় চলে যাবে। সাহাবায়ে কেরাম এই কাগজ লেখেন নাই, এই এলান করেন নাই, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। বরং সাহাবায়ে কেরাম তথা নবীর আদর্শ, তুমি লিখে দাও বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এখন তুমি মনে করবা একটু লস হয়ে যাবে, একটা কাপড় বিক্রি করলাম রমজানে ঈদের বাজার, সে আইসা ফেরত দিল, আমার লস হয়ে গেল। নবী বলেন তুমি তো মুমিন, তুমি তো বেঈমান না, তুমি তো আল্লাহ চিনো, রসুল চিনো, কোরআন জানো, হাদিস জানো, পরকাল বিশ্বাস করো, তোমার তো দুনিয়াটাই যথেষ্ট না, তোমার অনন্ত কাল শান্তির ঠিকানা জান্নাত পরকাল। অতএব তুমি এত পেরেশান কেন? তুমি যদি কাপড়টা ফিরাইয়া টাকা ফেরত দাও, নবী বলেন ওই টাকা দান করার সওয়াব পেয়ে যাও। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ ও জিনকে ইবাদতের জন্য বানাইলেন। ঘুমাইবেন তাও ইবাদত, যদি নবীর তরিকায় হয়, নবীর তরিকায় ঘুম যাবেন তাও ইবাদত। নবী বলেন কোন মুমিন যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, নবী বলেন তুমি ঘুমাইয়া যেই সময়টা বিছানায় কাটাইছো, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है।